ফাইনালি পৌঁছে গেছি আমাদের এই পিকনিক স্পটে। পিকনিক স্পটটা হচ্ছে টাকি ইছামতি নদীর পাড়ে। যদি একদিনের সময় করে আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। আমাদের এখানে এসে আমাদের খুব আনন্দই লাগছে, খুব ভালোই লাগছে। আর সামনে নদী আছে, ইছামতি নদী। আর একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে মিনি সুন্দরবন। টাকিতে এটা ফেমাস। তাই যদি একদিনের জন্য আপনারা বেড়াতে চান চলে আসুন এই টাকি শহরে। খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, ইছামতি নদী দেখতে পাবেন। তার পাশাপাশি বোটে করে লঞ্চে ঘোরার ব্যবস্থাও রয়েছে। আর এই মিনি সুন্দরবনটা আমাদের কাছে সত্যি মুগ্ধ করে দিয়েছে যে সুন্দরবন তো আমরা খুব কমেই যাই, কিন্তু কাছাকাছির মধ্যে যেই মিনি সুন্দরবনটা রয়েছে সেটা হচ্ছে টাকি। তো চলুন। আর আমরা ফাইনালি 8 তারিখ চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন আমাদের আয়োজন, খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, মেনু। আমাদের ফাইনালি খাসি মাংস হয়েছিল, আর আদার্স বাদ বাকি মেনু ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। মাছ ভাজা রয়েছে, ডাল রয়েছে, ভেজ ডাল রয়েছে, চাটনি রয়েছে। যত রকম সব আইটেম আমরা উপভোগ করেছি, খুব আনন্দ করেছি। যদি আপনারাও চান আসুন, টাকিতে ঘুরে যান, খুব ভালোই লাগবে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু মিনি সুন্দরবন দিকে গেছিলাম। মিনি সুন্দরবন ফুটেজটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু খাওয়ার শেষে যেটা মেন পর্ব ছিল আমাদের সেটা হচ্ছে পান, আগুন পান, ফায়ার পান। তো ফায়ার পানটা দেখাচ্ছি আপনাদেরকে একে একে। আমরা সবাই সবার ছবি নিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা পুরো করতে পারিনি। তাই যতটুকু পেরেছি ফায়ার পান দেখানোর চেষ্টা করছি। আমাদের কিছুক্ষণ পরে ফায়ার পানের পর্ব শুরু হবে। এই যে আমাদের ফায়ার পানের স্টল, এই আমাদের ফায়ার পান মার্কেট স্টার্ট করেছেন। আমি ব্যাপার স্যাপার ফায়ার পান আমি এর আগে ফার্স্ট টাইম আমিও খাবো ফায়ার পান। আমি সত্যি যতটুকু ফায়ার পান যতটুকু আমার মনে হয় প্রথমটা ভয় লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ততটা ভয়ের ব্যাপার না, জাস্ট একদম ইজি। এরপর আপনাদের নিয়ে যাবো সুন্দরবনের সৌন্দর্য দেখানো ছিল। টাকির মধ্যে দেখানো কিছুই থাকবে না, ইছামতি নদী পরে আর থাকবে খাওয়া দাওয়া শেষ করে করছি। ইনি হচ্ছে আমার ওয়াইফ। এই যে ফাইনালি উনি লাস্ট খাবে, তারপরে আমরা বেরিয়ে যাবো একদম টাকি সুন্দরবন। চলে এসেছি এই মিনি সুন্দরবনে। যা কিছু দেখবো মিনি সুন্দরবনে আপনাদেরকে দেখো ভিডিওটির মাধ্যমে। আমি ফার্স্ট টাইম এসেছি, যদি আপনারা আসতে চান আসতে পারেন। আমার কোনো আইডিয়া নেই যে ভেতরে কী আছে কি না আছে, জাস্ট জঙ্গল পড়ে, এখানে তো কোনো জীবজন্তু নেই। আর যেই সময় আমরা এসেছিলাম সেই সময় ভালোই লোকের সমাগম ছিল, আমরা ভালোই টাইমে এসেছিলাম। আর যদি আপনারা আসেন বেসিক্যালি একটু পিকনিক সময়গুলোতে আসবেন, যেগুলো জানুয়ারি ডিসেম্বর এরকম টাইমে আসলে পরে আপনি তো লোকের সমাগম পাবেন, খুব ভালো লাগবে। আর না হলে অন্য সময় আসলে পরে আদারওয়াইজ এত লোক পাবেন না আপনারা। আর জঙ্গলের মধ্যে এই যে গোল গাছ, গোল পাতা, আমরা গোল পাতা শুনেছি, গোল পাতা পাতা কিন্তু গোল না, এই গোল ফল থেকে হয়েছে, এটা গোল পাতা না। ফলটার নাম, ফলটা গোল বলে তাই গোল পাতা। এই যে আপনি দেখতে পাচ্ছেন গোল পাতা। আর একটা গাছ, এটা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারবেন না, এটা হচ্ছে কেওয়া ইত্যাদি বহু রকম নানান রকম গাছ দেখতে দেখতে আমরা ক্রমশ ভেতরের দিকেই গেছিলাম এবং যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে এখানে একটা জাস্ট ওয়েটিং রুম করা আছে, এখানে আপনি বসতেও পারবেন, দুটো কথা বলতে পারবেন, গল্প করতে পারবেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে নির্মাণ করা হয়েছে। অরণ্য বন একটু
গাড়ি ঘোড়া অফিস কাচারি সব কিছু ছেড়ে একটু বন জঙ্গলের দিকে গেলে মনটা একটু ফ্রি লাগে। তাই আমরা ডিসাইড করলাম চলো একবার ঘুরে আসি এখানে পিকনিকের জন্য, মনও ফ্রেশ করা যাবে আর কালো সব কিছু ভালোই লাগবে। কালো বাইন আপনিও করুন, গাছটার নাম আপনারও ভালো লাগবে। ফাইনালি এই যে যাচ্ছে আস্তে আস্তে নদীটা যেমন সিস্টেমে করা আছে, মাঝখান থেকে ব্যারিকেড করা আছে, মানে একদম বর্ডার, ওটাই হচ্ছে বর্ডারটাই হচ্ছে, বর্ডারের উপাসটা হচ্ছে বাংলাদেশ, বর্ডারের এই কথা আমরা যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ইন্ডিয়া। এটাই হচ্ছে দেখার একটা আশ্চর্য জিনিস। এটা ফাইনালে খুব কম জায়গায় থাকে, দুই একটা জায়গা হয়তো থাকতে পারে, কিন্তু এখানে খুব দেখার মতো, এখানে দেখা যায়, অন্য অন্য জায়গায় হয়তো দেখতে দেবে না তো সুন্দর করে। এই দেখছেন, আর এখানে যে বোটগুলো, প্রত্যেকটা বোটের মধ্যে ফ্ল্যাগ লাগানো থাকে, ভারতের ফ্ল্যাগ লাগানো থাকে, বাংলাদেশের লাগানো থাকে। এতেই বোঝা যায় যে বোটটা কোন দিকের বোট, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বোট না এটা ইন্ডিয়ার বোট।